মেঘনাদ সাহার স্পর্শে সেই দামোদর ভ্যালি কর্পোরেশন জন্মলাভ করলো, সিদ্ধি লাভ করলো এবং এগিয়ে চললো। কি ছিল তার উদ্দেশ্য? আমরা যে ওই যে পড়েছিলাম স্কুল লাইফে, দামোদরের বন্যা আশীর্বাদ না অভিশাপ, সেই অভিশাপটাকে কাটানোর জন্য ডিভিসি তৈরি হলো। অভিশাপটাকে আশীর্বাদে রূপান্তরিত করার জন্য তৈরি হয়েছিল ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রাথমিক উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, তারপরে ছিল কৃষি এবং শিল্পের জলের যোগান দেওয়া। আমি পশ্চিমবঙ্গের বন্যাকে কেন্দ্র করে এই ডিভিসির কার্যকলাপ দেখার আমার একটা কাছ থেকে সুযোগ হয়েছিল। আমি দেখেছিলাম ডিভিসি কি করে। ডিভিসি হাইড্রোগ্রাফ ব্যবহার করে। হাইড্রোগ্রাফ মানে হচ্ছে বৃষ্টি মাপার যন্ত্র। হাইড্রোগ্রাফ থেকে যখন মেপে যখন জলটা আসছে ড্যাম বা ব্যারেজে, তখন সেটা হাইড্রোগ্রাফে মাপা হয়। হাইড্রোগ্রাফ, এবং সেটা একটা ইনফ্লো আউটফ্লো, মানে কোনো ড্যাম বা ব্যারেজে কখন কতটা জল আসলো সেটা ইনফ্লো হাইড্রোগ্রাফ, আর কখন কতটা জল রিলিজ করা হলো সেটাকে বলে আউটফ্লো হাইড্রোগ্রাফ। আমি দুটো দেখে এসেছি। তারা খুব সাইন্টিফিক্যালি করেন। জল তারা ছাড়েন নিজেদের খেয়াল খুশি মতো নয়, প্রয়োজন মতো। যদি সেই জলটা তারা না ছাড়েন তাহলে পরে ড্যাম বা ব্যারেজ একবারে পুরো ভেসে যাবে এবং হাজার হাজার মানুষ মারা পড়বে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। পুরোটাই কিন্তু একটা কন্ট্রোল হয়, মনিটর হয়। এই মনিটরিং এবং কন্ট্রোলিতে রাজ্য সরকারের প্রতিনিধি থাকার কথা ছিল, তাকে শুনেছি। এবং পলিটিক্যাল ইগোতে তার আমাদের রাজ্যের প্রতিনিধিকে উজ্জ্ব করে নেওয়া হয়েছে। তো রাজ্য থেকে কোনো প্রতিনিধিত্ব নেই সেখানে, রাজ্য জানতেই পারে না, জানতে চায়ও না। তার কারণ কলকাতাতে জল তো বৃষ্টির কারণে জমে, তখন কখনো বলে ম্যানমেড, কখনো বলে গডমেড, কখনো বলে ক্লাউড বাস্ট, অনেক কিছু বলা হয়। এখন একটা জোড়া হয়েছে যে ডিভিসির জলেতে কলকাতা বিপন্ন বা খুব বড় বিপদ ঘনিয়ে আসছে। আরে না, ডিভিসি অনেক বড় বিপদকে রক্ষা করছে, বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছে। সেই ব্যাপারটা কোনো মিডিয়াই, কোনো মিডিয়া আমি বুঝি না, বেশিরভাগই হয় অনুপ্রাণিত, নয় ভীত, নয় প্রস্তাবিত, নয় প্রভাবিত। সুতরাং তারা যে কিভাবে এটাকে করেন, দেখান, বলেন আমি জানি না। আমি চাই, অন্তর দিয়ে চাই যে মন্ত্রীরা, শান্ত্রীরা তারা বুঝুন ভালো করে যে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছেড়ে দিয়ে বিপদে ফেলার জন্য জল ছাড়ে না, বিপদ থেকে বাঁচানোর জন্যই তারা জল ছাড়ে এবং নিয়ন্ত্রণ সেটা করে এবং খুব বৈজ্ঞানিকভাবে করে। রাজ্য সরকার সেই পদ্ধতি থেকে তাদেরকে গুটিয়ে এনেছে। তারা জানতে চান না, তারা জানার জন্য সচেষ্টও হন না। সুতরাং এবং তারপরে যখন তাদের হাতে বাইরে চলে যায়, জল নিয়ন্ত্রণ করতে পারেন না, জল জমে থাকে, অনেক মানুষ মরে, জলে ডুবে মরে, এগুলো আবার ইলেকট্রিকিউটেড হয়ে পড়ে, তখন তারা বলে ডিভিসি জল ছেড়েছে, তাই হয়েছে। শুধায়ু ভব। চলে যাই একটু পুরোনো দিনে, আমার জন্মেরও আগে, 1948 সাল। ডিভিসি নামে একটি সংস্থা তৈরি হলো, দামোদর ভ্যালি কর্পোরেশন। এবং তার উদ্দেশ্য ছিল খুবই প্রাণবন্ত এবং খুবই প্রয়োজনীয়। ডক্টর মেঘনাদ সাহা একজন, আমি তাকে কি বলবো, কি ভাষায় বলবো আমি ঠিক জানি না। তিনি ছিলেন নদী বিজ্ঞানী, শুধু নয় বিজ্ঞানী। তিনি ড্রাফট করলেন, তিনি ড্রয়িং করলেন, তিনি করলেন। তিনি কলকাতা থেকে, এই উত্তর পশ্চিম থেকে এমপিও হয়েছিলেন 52-57 সালে। মেঘনাদ সাহার স্পর্শে সেই দামোদর ভ্যালি কর্পোরেশন জন্মলাভ করলো, সিদ্ধি লাভ করলো এবং এগিয়ে চললো। কি ছিল তার উদ্দেশ্য? আমরা যে ওই যে পড়েছিলাম স্কুল লাইফে, দামোদরের বন্যা আশীর্বাদ না অভিশাপ, সেই অভিশাপটাকে কাটানোর জন্য ডিভিসি তৈরি হলো। তার প্রথম এবং প্রাথমিক ছিল বন্যা প্রতিরোধ করা। মানে অনেকগুলো জেলা, তখন বিহার এবং পশ্চিমবঙ্গ, তখন বিহার ছিল, এখন সেটা পরিবর্তিত হয়ে নাম হয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যেত। সেই জন্য ওই যে দামোদরের বন্যা আশীর্বাদ না অভিশাপ, মানুষের কাছে অভিশাপ হিসেবে দাঁড়িয়েছিল।
সেই অভিশাপটাকে খণ্ডন করার জন্য এবং অভিশাপটাকে আশীর্বাদে রূপান্তরিত করার জন্য তৈরি হয়েছিল ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রাথমিক উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, তারপরে ছিল কৃষি এবং শিল্পের জলের যোগান দেওয়া। এই প্রচুর জল তারা দুটো ইস্যুতে, তখন আমি দেখেছি একটা কংসাবতী এবং আরেকটা দামোদরের ওপরে দুটো জায়গায়, দুটো, একটা ড্যাম একটা ব্যারেজ আমি ভিজিট করেছিলাম, সেটা আমি পরে আসছি। তারা প্রচুর জল ধারণ করে রাখে, ধারণ করে। ড্যাম মানে হচ্ছে যেগুলো ধারণ করে, এবং ব্যারেজও তাই, আস্তে আস্তে জলটা ছেড়ে দেওয়া হয়, তার ব্যারেজ থেকেও, ড্যাম থেকেও তাই। এইভাবে তারা অতিবৃষ্টি, হঠাৎ বৃষ্টি, অনেক বৃষ্টি হলে পরে বিস্তীর্ণ এলাকা যে প্লাবিত হয় সেটাকে তারা নিয়ন্ত্রণ করত। সেটাই ছিল তার প্রাথমিক উদ্দেশ্য। তারপরে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হলো এবং শিল্পাঞ্চলে বিদ্যুৎ দিতে আরম্ভ করলো। তারপরে শিল্পাঞ্চলে জল যোগান করা, কৃষিকাজে জল যোগান দেওয়া, এটা বিরাট একটা সেচ ব্যবস্থার একটা বিরাট। আজকে দেখলাম যে সেচ মন্ত্রী তিনি ঘুরছেন, তিনি তো জানেনই না। আমি তাকে বলছি যে তিনি সত্যি জানেন না। তিনি সেচের মন্ত্রী হয়েছেন তার পলিটিক্যাল কানেকশনে, কিন্তু ব্যাপারটা তারা অনুধাবন করতে পারেননি। মেঘনাথ সাহা এটা করেছিলেন। আমি পশ্চিমবঙ্গের বন্যাকে কেন্দ্র করে এই ডিভিসির কার্যকলাপ দেখার আমার একটা কাছ থেকে সুযোগ হয়েছিল। আমি দেখেছিলাম ডিভিসি কি করে। ডিভিসি হাইড্রোগ্রাফ ব্যবহার করে। হাইড্রোগ্রাফ মানে হচ্ছে বৃষ্টি মাপার যন্ত্র, হাইড্রোগ্রাফ। আমি চা বাগানে অনেকদিন কাজ করেছি, চা বাগানে দেখেছি যে বৃষ্টির জল ধরে রেখে তারা ম্যানুয়ালি পরিমাপ করেন যে কতটা বৃষ্টি হলো। কিন্তু ডিভিসি তা করে না, ডিভিসি মেকানিক্যালি করে। পুরোটাই তারা যন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সঙ্গে সঙ্গে সেই ডাটাগুলো এন্ট্রি হয়ে যায় এবং ভিজিবল হয়। তারা কর্তৃপক্ষরা যারা কন্ট্রোল করেন তারা দেখতে পান। এই হাইড্রোগ্রাফ থেকে তারা বুঝতে পারেন কোথায়, কখন, কতটা, কিভাবে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির জল ধরে রাখার জন্য বৃষ্টির জলটা কোথায় পড়ে কিভাবে, সেটাকে বলে ক্যাচমেন্ট এরিয়া। একটা এলাকায় বৃষ্টি হলে পরে সেই বৃষ্টির জলটা বয়ে যাবে আস্তে আস্তে ড্যাম বা ব্যারেজের দিকে। ডিভিসি কিন্তু পুরো ক্যালকুলেট করে যে কতটা বৃষ্টি হলো, কতটা জল ওই ক্যাচমেন্ট এরিয়াতে পড়লো এবং কতটা সময় লাগতে পারে সেই জলটা ওই ড্যাম বা ব্যারেজে যেতে। একেবারে নিখুঁত ক্যালকুলেশন, মেশিনেই করে সব, কোনো মানুষ করে না, ভুলভ্রান্তির সম্ভাবনা কম। সেই হাইড্রোগ্রাফ থেকে তারা জানতে পারেন কোথায় কতটা বৃষ্টি হয়েছে এবং সেই জলটা ড্যাম বা ব্যারেজে আসতে কতক্ষণ টাইম লাগবে, কত সময় লাগবে, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। এবং তারা এই হাইড্রোগ্রাফকে আমরা যেমন ডিমান্ড ক্রাফ পড়েছি, যেমন চাহিদা দাম কমলে চাহিদা বাড়ে, আস্তে 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 কাপটা উপরের দিকে ওঠে, আবার যখন দাম বাড়ে তখন চাহিদা কমে। বৃষ্টিও তাই, প্রথমে যখন হয় আস্তে আস্তে শুরু হলো, তারপরে সেটা পিকে উঠলো। এবং ওই গ্রাফ, হাইড্রোগ্রাফ, কিন্তু আমি কোর্টেতে যখন মামলা করি তখন এটা এঁকে দেখিয়েছিলাম যে কিভাবে ডিমান্ড কার্ভের মধ্যে উঠছে এবং নামছে। ওই হাইড্রোগ্রাফ দেখে তারা বুঝতে পারেন যে ওই জলটা কতক্ষণ বাদে ড্যাম বা ব্যারেজে আসবে। সেই অনুযায়ী তারা প্রস্তুতি নেয় এবং দেখে যে ড্যাম বা ব্যারেজে কতটা জল আছে, কতটা জল আসতে পারে এবং কতক্ষণ লাগতে পারে। একবারে পুরো সাইন্টিফিক ক্যালকুলেশন, এটা কেউ ম্যানুয়ালি করে না, কোনো ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা নেই। তো হাইড্রোগ্রাফ থেকে যখন মেপে যখন জলটা আসছে ড্যাম বা ব্যারেজে, তখন সেটা হাইড্রোগ্রাফে মাপা হয়, হাইড্রোগ্রাফ। এবং সেটা একটা ইনফ্লো আউটফ্লো, মানে কোনো ড্যাম বা ব্যারেজে কখন কতটা জল আসলো সেটা ইনফ্লো হাইড্রোগ্রাফ, আর কখন কতটা জল রিলিজ করা হলো সেটাকে বলে আউটফ্লো হাইড্রোগ্রাফ। আমি দুটো দেখে এসেছি এবং তারা খুব সাইন্টিফিক্যালি করেন। জল তারা ছাড়েন নিজেদের খেয়াল খুশি মতো নয়, প্রয়োজন মতো। যদি সেই জলটা তারা না ছাড়েন তাহলে পরে ড্যাম বা ব্যারেজ একবারে পুরো ভেসে যাবে এবং হাজার হাজার মানুষ মারা পড়বে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। সুতরাং
বন্যা নিয়ন্ত্রণটা প্রাথমিক উদ্দেশ্য এবং তার সাথে সাথে আনুষঙ্গিক অনেক উদ্দেশ্য এই ডিবিসি পালন করে থাকে। তো এই পুরোটাই কিন্তু একটা কন্ট্রোল হয়, মনিটর হয়। এই মনিটরিং এবং কন্ট্রোলিতে রাজ্য সরকারের প্রতিনিধি থাকার কথা ছিল, তাকে শুনেছি, এবং পলিটিক্যাল ইগোতে তার আমাদের রাজ্যের প্রতিনিধিকে উজ্জ্ব করে নেওয়া হয়েছে। তো রাজ্য থেকে কোনো প্রতিনিধিত্ব নেই সেখানে, রাজ্য জানতেই পারে না, জানতে চায়ও না। তার কারণ কলকাতাতে জল তো বৃষ্টির কারণে জমে, তখন কখনো বলে ম্যানমেড, কখনো বলে গভর্নমেন্ট, কখনো বলে ক্লাউড বাস্ট, অনেক কিছু বলা হয়। এবং এখন একটা জোড়া হয়েছে যে ডিভিসির জলেতে কলকাতা বিপন্ন বা খুব বড় বিপদ ঘনিয়ে আসছে। আরে না, ডিভিসি অনেক বড় বিপদকে রক্ষা করছে, বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছে। সেই ব্যাপারটা কোনো মিডিয়া আমি বুঝি না, বেশিরভাগই হয় অনুপ্রাণিত, নয় ভীত, নয় নয় প্রস্তাবিত, নয় প্রভাবিত। সুতরাং তারা যে কিভাবে এটাকে করেন, দেখান, বলেন, আমি জানি না। কেন কেন করেন সেটা বুঝতে পারি, কিছুটা আন্দাজ করতে পারি। কিন্তু এই যে ডেফিসিয়েন্সিটা, আজকে যদি ধরুন আমি দুর্গাপুর ব্যারেজে গেছি, ম্যাসেঞ্জার ড্যাম ভিজিট করেছি, দেখেছি কিভাবে, এবং এই যে 2000 সালে বন্যাটা হয়েছিল, সে তো বিশ্বকর্মা পুজোর আগের দিন মাংস ফাংস খেয়ে সব আধিকারিকরা কলকাতায় ফিরে চলে এলেন। বৃষ্টি আর শুরু হলো। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর দিন প্রচন্ড বৃষ্টি, এমন বৃষ্টি যে মানে এই ড্যাম ভেঙে যায়, ওখানে তোলবার জন্য কোনো লোক নেই। লাস্ট মোমেন্টে তাদের কাছে নির্দেশ আসলো যে এখনই যদি 5 মিনিটের মধ্যে যদি লক গেট না খুলে দেওয়া হয়, তাহলে পুরো ড্যামটাই ভেসে যাবে এবং তাহলে আরো ব্যাপক ক্ষতি হবে। কোনো ওয়ার্নিং ছাড়াই তখন জলটা ছেড়ে দেওয়া হয়েছিল। সেটা কিন্তু ওই যারা ওখানে নিয়ন্ত্রণে ছিলেন তাদের ব্যর্থতা, সেটা পর্যবেসিত হলো। প্রায় 5-6 হাজার লোক মারা গেল। এবং কলকাতাতেও বা রাজ্যেতেও যে জলটা জমছে বা বৃষ্টির জলেতে যে আমাদের নাজেহাল অবস্থা হচ্ছে, তার কিন্তু অনেকটাই কারণ হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই। আরো অনেক 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 কারণ আছে, যেগুলো আমি বিস্তারিত অন্য একটি প্রতিবেদনে বলেছি, সেটাতে আমি আর চর্বিত চর্চন করতে চাই না। কিন্তু আমি যেটা বলতে, যদি জলটা না চাইতো, দুর্গাপুর এই যে ইন্ডাস্ট্রিয়াল একটা সিটি, ইন্ডাস্ট্রিয়াল টাউন বলি আমি, সিটি, দুর্গাপুরকে পুরো ভেসে যেত। আমি দেখে এসছি নিজে, তার অপারেশন দেখে এসছি। আজকে তো অনেকে পায়ে হেঁটে সেই ব্যারিজের রাস্তা দিয়ে হেঁটে কোনো মন্ত্রী শান্তিরা তারা বুঝতে চেষ্টা করছেন। তারা ভালো করে বুঝুন। সত্যি আমি চাই, অন্তর দিয়ে চাই যে মন্ত্রীরা শান্তিরা তারা বুঝুন ভালো করে যে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছেড়ে দিয়ে বিপদে ফেলার জন্য জল ছাড়ে না, বিপদ থেকে বাঁচানোর জন্যই তারা জল ছাড়ে এবং নিয়ন্ত্রণ সেটা করে এবং খুব বৈজ্ঞানিকভাবে করে। রাজ্য সরকার সেই পদ্ধতি থেকে তাদেরকে গুটিয়ে এনেছে। তারা জানতে চান না, তারা জানার জন্য সচেষ্টও হন না। সুতরাং এবং তারপরে যখন তাদের হাতে বাইরে চলে যায়, জল নিয়ন্ত্রণ করতে পারেন না, জল জমে থাকে, অনেক মানুষ মরে, জলে ডুবে মরে, এগুলো আবার ইলেকট্রিকিউটেড হয়ে পড়ে, তখন তারা বলে ডিবিসি জল ছেড়েছে তাই হয়েছে। তা নয়। এবং তারা ম্যানমেড গভর্নমেন্টের একটা অহেতুক অনাবশ্যক একটা বিতর্ক তারা তুলে দেন। আমার যেটা মনে হয়, আজকে আমি এটা বলতে চাইছি, এটা যে ডিবিসি এই বিতর্কটা কিন্তু মানুষের স্বার্থে নয়, এটা পলিটিক্যাল হেরাকেরি। ডিবিসিকে একতরফাভাবে সমালোচনা করা বা আলোচনা করা। বসুন না একসাথে, শুধু সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেওয়া নয়, একসুরে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষও তারা যদি গলা মেলায় এবং তারা যদি ভুল সুরে গান করে, সেই গান কিন্তু সুশ্রাব্য হয় না। তেমনি মানুষের জন্য কিন্তু মানুষেরকে বাদ দিয়ে এই যে কথাগুলো বলা হচ্ছে, এই যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এই যে সংবাদগুলো পরিবেশিত হচ্ছে, এটা সম্পর্কে মানুষকে সজাগ করার জন্য, সঠিক তথ্য, সঠিক বিষয়বস্তুটা তুলে ধরবার জন্যই আজকের আমার এই প্রতিবেদন। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন। ডিবিসিকে অনাবশ্যক আক্রমণ যেন বন্ধ হয়।